প্রায় 11 দিন পর ক্যালিফোর্নিয়ার দাবানল তার ভয়াবহতা কিছুটা থামিয়েছে। এ সপ্তাহেও কিছুটা ঝুঁকির পূর্বাভাস থাকলেও আপাতত একটু বিশ্রাম পাচ্ছে দমকল বাহিনী। এসবের মাঝে যে একটা বিষয় সবাইকে ভাবাচ্ছে সেটা হচ্ছে আগুনের টর্নেডো। বিষয়টা নিয়ে আবহাওয়াবিদরাও চিন্তায় পড়েছেন। দাবানলের মধ্যে আগুনের টর্নেডো ঘটলে আরো ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। তবে ঠিক কিভাবে সৃষ্টি হয় আগুনের টর্নেডো, ক্যালিফোর্নিয়ার দাবানলের সর্বশেষ অবস্থাই বা কি, সেই সবকিছুর বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে নিঃসন্দেহে শুরুতেই থাকবে ক্যালিফোর্নিয়ার এবারকার দাবানল। এর মধ্যে অল্প সময়ের জন্য দেখা গিয়েছিল আগুনের টর্নেডো। অশান্ত ধোঁয়াসহ দাবানল একটি মেঘমালা তৈরি করে। এটি বজ্রপাতের মতো আগুন, ছাই বা ধোঁয়ার ঘূর্ণি তৈরি করে। খুব শক্তিশালী বায়ু, আনুভূমিক বায়ু ও খুব গরম নিম্নচাপ সিস্টেমের কারণে একটি ঘূর্ণন সৃষ্টি হয়ে থাকে। এটি মূলত আগুনের টর্নেডো হিসেবে পরিচিত। আগুনের টর্নেডো বাতাস শুষে নিয়ে দাবানলকে আরো শক্তিশালী করতে পারে। এটি একটি টর্নেডো ট্র্যাক বা গতিপথ তৈরি করে। এটি যেদিকেই যায় না কেন অন্য টর্নেডোর মতোই বিধ্বংসী। গবেষণায় আরো দেখা গেছে আগুনের টর্নেডোগুলো দীর্ঘ দূরত্বে বায়ুবাহিত অঙ্গার বহন করতে পারে। এগুলো দিক পরিবর্তন করে বিভিন্ন দিকে ছড়িয়ে যেতে পারে। এর আগে 2018 সালে উত্তর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে প্রায় 400 কিলোমিটার উত্তরে রেডিং এর কাছে একটি বিশাল এবং বিধ্বংসী দাবানলে 3টি ফুটবল মাঠের আকারের সমান একটি আগুনের টর্নেডো সৃষ্টি হয়েছিল। সেখানে লোকজন তেমন ছিল না, তবে একজন দমকল কর্মী এর কবলে পড়ে প্রাণ হারান। ওই সময়ে বিজ্ঞানীরা আগুনের টর্নেডোটিকে একটি বরফে ঢাকা মেঘের মতো আকারের বলে বর্ণনা করেন। এটি বাতাসের সঙ্গে 7 মাইল পর্যন্ত এগিয়েছিল, যা ঘন্টায় 230 কিলোমিটার গতিতে বাতাস সৃষ্টি করেছিল। এদিকে তাণ্ডবের 11তম দিনে এসে লস অ্যাঞ্জেলেসের দাবানল পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এরই মধ্যে দাবানলে 15,000 একর এলাকা পুড়ে গেছে। এতে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। দাবানলের কারণে অনেক এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে চলেছে প্রতিনিয়ত। যেসব এলাকা থেকে আগুন সরে গেছে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে সেখানে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। কেউ এসেছে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে, কেউ বা নিজের স্মৃতি খুঁজতে বা প্রয়োজনীয় ওষুধ, জিনিসপত্র পাবার আশায়। তবে পুড়ে যাওয়া ঘর বাড়ির ধ্বংসাবশেষ ছাড়া তেমন কিছু পাওয়া যায়নি। লোকজনের মানসিক অবস্থার উপর এই বিপর্যয়ের অনেক বেশি চাপ পড়েছে। অনেকে নিজের বাড়িঘর হারিয়েছে, পোষ্য হারিয়েছে। অন্যত্র আশ্রয় নেওয়া বহু মানুষ এখনো জানে না তাদের ফেলে যাওয়া বাড়িঘরের কি অবস্থা। শহর কর্তৃপক্ষ পুড়ে যাওয়া এলাকাগুলোই জমে থাকা বিষাক্ত বর্জ্য অপসারণে কাজ করছে। বিদ্যুৎ ও গ্যাস লাইন থেকে দুর্ঘটনা এড়াতে সেগুলোর সংযোগ বন্ধ রাখা হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া পাহাড়ি এলাকাগুলোই ভূমিধসের ফলে ক্ষয়ক্ষতি আরো বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি করছে। এসব কারণে এখনো নিজ বাড়িতে না ফিরতে বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের মতে এখন ফিরে আসা অত্যন্ত বিপজ্জনক। এত মানুষ এত ভিড় করলে জরুরি উদ্ধারকারী বাহিনীর কার্যক্রমও ব্যাহত হবে। শহর কর্তৃপক্ষ অবশ্য আশ্বাস দিয়েছে কিছু এলাকায় বাসিন্দারা শিগগিরই বাড়ি ফিরতে পারবে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউজম মার্শাল পরিকল্পনা নামে একটি উদ্যোগ নিয়েছেন। এই পরিকল্পনার আওতায় ধ্বংসস্তূপে নতুন ঘরবাড়ি নির্মাণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞরা মনে করেন এই পুনর্গঠনের সুযোগটি শহরের ঘনবসতিপূর্ণ ও মিশ্র ব্যবহারের আবাসন ব্যবস্থা তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে। তবে পুরনো কাঠের বাড়িগুলোর আধিক্য এবং বীমা সংস্থাগুলোর অসহযোগিতা পুনর্গঠনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বাতাসের গতিবেগ কমতে থাকায় ও দমকল কর্মীদের অব্যাহত চেষ্টায় নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে এখনো জ্বলতে থাকা দাবানল। তবে আবহাওয়ার পূর্বাভাসের কারণে এখনো চিন্তায় থাকতে হচ্ছে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের। আগামী সপ্তাহের শুরুতেই আরো এক দফা সান্তা আনা বাতাসের হুঁশিয়ারি দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এদিকে ক্যালিফোর্নিয়ার মস ল্যান্ডিং এ বিশ্বের বৃহত্তম ব্যাটারি স্টোরেজে বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ভিস্ট্রা এনার্জি লিথিয়াম ব্যাটারি প্ল্যান্টে এই অগ্নিকাণ্ড ঘটে। শুক্রবারও আগুন জ্বলতে দেখা গেছে এবং বিষাক্ত ধোঁয়ার কারণে আশেপাশের প্রায় 1,500 বাসিন্দাকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনা নবোদিত ব্যাটারি স্টোরেজ শিল্পের জন্য উদ্বেগের সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে প্রচন্ড আগুন এবং ধোঁয়া দেখা গেলেও শুক্রবার আগুনের তীব্রতা অনেকটাই কমে এসেছে। ক্যালিফোর্নিয়ার এই দাবানলে কত সব ঘটনা ঘটেছে তা হয়তো আরো ভালোভাবে জানা যাবে পরবর্তী বিভিন্ন অনুসন্ধানে।